ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো বেগুন দিয়ে মাছ। মানে যে কোনো বড় মাছের সঙ্গে কালো জিরে দিয়ে বেগুন রান্না করলে সত্যি মানে একদম জমে যায়। মানে বাঙালির সব থেকে প্রিয় জিনিস, সাদা ভাতের সঙ্গে তো কথাই নেই। তো মাছ মানে সবসময় সরিষার তেল। তো প্রথমে আমি বেগুন আর আলু একসঙ্গে ভেজে নেব। আর ওই সময় শুধুমাত্র লবণ অ্যাড করব, মানে নুন অ্যাড করব আর কি। আমি কিন্তু ঢাকনা দিয়ে স্লো ফায়ারে ওটাকে ফ্রাই করছি, কারণ বেশ সফট হয়ে যাবে। এরপরে অ্যাড করব আমি টমেটো, কারণ টমেটোটা প্রথম যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু জল ছেড়ে দেবে। আমার কিন্তু শ্যালো ফ্রাই করা হয়ে গেছে, আমি কিন্তু ডিপ ফ্রাই করিনি। তো এবার আলাদা একটা পাত্রে তুলে নিলাম। এবার অল্প একটু সরিষার তেল অ্যাড করে আমি কালো জিরে দিয়ে দিলাম। এরপরে আমি কাট করে রাখা যে পেঁয়াজ সেটা দিয়ে দিলাম। আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি। এবারে আদা রসুন আর মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। লবণটা কিন্তু ঠিকঠাক দিও, কারণ আমি ওদিকে বেগুনে কিন্তু হালকা লবণ দিয়েছি, মানে নুন অ্যাড করেছি বেগুনে ফ্রাই করার সময়। তো তারপরে হলুদ অ্যাড করলাম, বেশ একটু হালকা নাড়াচাড়া করে ফ্রাই। একটু রেড চিলি, লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা, আমি ওদিকে তো শুকনো লঙ্কা পেস্ট দিয়েছিলাম, তাই কালারের জন্য জাস্ট কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। আর এরপরে সরিষা পাউডার ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করেছি। এবার আমি ওগুলো নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করে, এ দেখো তেল ছেড়ে দিয়েছি। দেখতে দেখতে কালারটা কি সুন্দর হয়েছে না? ঠিক তেল ছেড়ে দেওয়ার পরেই আমি মাছগুলোকে অ্যাড করে ওর সঙ্গে ফ্রাই ভেজিটেবিল অ্যাড করে দিলাম। যতটা ভেজিটেবিল আমি ফ্রাই করেছিলাম একসঙ্গে কিন্তু অ্যাড দিয়ে দেবো। এরপরে আমি 2 কাপের একটু বেশি জল দিয়ে দিলাম, কারণ মাছটা সবজিটা তো মানে সফট হয়ে যেতে হবে একসঙ্গে, একদম যেটাকে বলে মজে যাবে একদম। এবার উপর থেকে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, কারণ এই যে মানে সবজি হওয়ার টাইমে যে আমি কাঁচা লঙ্কা দিলাম এর ফ্লেভার কিন্তু অনেক সুন্দর। এরপরে ধনে জিরে গোলমরিচ একসাথে করে শুকনো খোলায় ভেজে পাউডার বানিয়ে নিয়েছিলাম, সেই পাউডারটা দিয়ে দিলাম। একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এই যে একসঙ্গে সব মশলাগুলো উপর থেকে চলে গেল এবং এবারে চাপা দিয়ে দিতে হবে। ঢাকনাটা তুমি দিয়ে দিলে, একবার ফুটে উঠলে দেখে নাও যে কতটা ঝোল আছে।
তো আমরা ঝোলটা দেখে নেবো। এটা কিন্তু একটু ঝোল থাকলে খারাপ লাগে না, কারণ টমেটো মাছ এটা একটা একটু হালকা গ্রেভি গ্রেভি থাকলে সব থেকে টেস্টটা ভালো হয়, সাদা ভাতের সঙ্গে একটু যায়। তো আমি একটু গা মাখা করেছি, তোমরা যদি একটু মানে ঝোল রাখতে চাও রাখতে পারো। তৈরি আমার বেগুন ফিশ কারি। এর কালারটা দেখো অসাধারণ। প্লিজ 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 পছন্দ হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।